হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। টুম্পার লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আমরা কাটরায় কীভাবে বৈষ্ণোদেবীর যাত্রা করেছিলাম সারা রাত জেগে, আর বাড়ি আসতে আসতে ভোর হয়ে গিয়েছিল। তারপর আমার অনেকটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল আর ব্লগ দেখাতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি কাটরা থেকে শ্রীনগর। কাটরা থেকে আমরা গাড়িতে উঠেছি 10টার সময়, আর বাইরে প্রচণ্ড রোদ আর পাহাড়ের কোল দিয়ে সরু সরু আঁকা বাঁকা রাস্তা, ভীষণই ভালো লাগছে। আর বড় বড় পাইন গাছের সারিও রয়েছে, আর রাস্তাটা দেখো কি দারুণ লাগছে। আমি তো মাঝে মাঝে রাস্তায় ব্লগ করছিলাম আর মাঝে মাঝে রিলসও কয়েকটা করছিলাম, আর মনে হচ্ছিল যে স্বপ্নের জায়গার আরও কাছাকাছি পৌঁছে গেলাম। আমরা কিন্তু এখনও কাশ্মীর যাইনি, কাশ্মীর যাওয়ার জন্য শুরু করলাম যাত্রা। এখনও আমরা কাটরাতে রয়েছি। তো কাটরা থেকে যেতে আমাদের শ্রীনগর অনেকটা সময় লেগেছিল, প্রায় লেগেছিল সেই বিকেল 5টা। আমরা সকাল 10টায় উঠেছি আর বিকেল 5টা নেমে গেছিলাম। আর এখানে পাহাড়ের মধ্যে দিয়ে টানেল করা আছে, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। দেখো এই রাস্তাটা প্রায় 9 কিলোমিটার ছিল। পাহাড়ের ভিতর দিয়ে এরকম রাস্তা আমি ফার্স্ট টাইম গেলাম, আর ভীষণ ভালো লাগছিল, কিন্তু ভয়ও একটু লাগছিল। মনে হচ্ছিল যে যদি পাহাড়টা ভেঙে পড়ে, কিন্তু এরকম ভয় তো অস্বাভাবিক কথা। আর দেখো এখানে গাড়িগুলো কি দারুণভাবে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ছোট গাড়িও মানুষজন হাঁটাহাঁটি করে না। আর এবার আমরা আস্তে আস্তে কাশ্মীরের দিকে ঢুকে যাব। তো দেখো বাইরের প্রকৃতিটা কত সুন্দর লাগছে, শুধু যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়, পাহাড়ে ঘেরা পথ, ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই গাড়িটা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিল। আর এখানের পরিবেশটা দেখো, চারিদিকে পাহাড়, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই ধাবাটায় আমরা নেমেছিলাম কিছু খাওয়ার জন্য। এখানে অনেক গাড়িই নেমেছিল, তো আমরাও নেমেছিলাম। দেখো এখানে কিন্তু বাঙালি খাবার দাবারও পাওয়া যায়, কিন্তু এখানে জলটা একদমই ভালো না। পাহাড়ে আসলে তোমরা সঙ্গে করে কিন্তু জল নিয়ে এসো, কারণ এখানে কেনা জলও ভালো না, একটু প্রবলেম হয়ে যায় কিছু খেলেই। তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠেছিলাম। যেতে যেতে দূরে ওই উঁকি মারছিল বরফের পাহাড়, আবার কখনো কখনো বরফের পাহাড়টা চাপা পড়ে যাচ্ছিল অন্য পাহাড়ের সাথে। আর পাহাড়ের একদম গা দিয়ে যাচ্ছিলাম, আর সাইড দিয়ে ছিল চেনাব নদী। ভূগোল বইতে পড়েছিলাম আমরা ছোটোবেলায়, তো সেই নদীটা আজ সামনে দেখলাম। আর এই নদীটাই চলে যাচ্ছে পাকিস্তানের দিকে। পাকিস্তানে তো যাব না, কিন্তু পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। আর নদীটা ভীষণ ভালো লাগছে, পাহাড়ের কোলে এরকম নদী বয়ে যাচ্ছে, দেখে চোখ ভরে যাচ্ছে, মনও ভরে যাচ্ছে। তোমরাও একটু দেখো। আর সত্যি কাশ্মীর জায়গাটা অসাধারণ, না আসলে বুঝতেই পারতাম না। তো আমার ইচ্ছা আছে আরও একবার গিয়ে ঘুরে আসার। তো দেখো এখান দিয়ে রাস্তাটা কত সুন্দর লাগছে, আর ওই যে চেনাব নদী বয়ে যাচ্ছে। এখানে যত দূরে যাচ্ছি শুধু চেনাব নদী। আর তারপর দেখো আমাদের গাড়িটা এত উঁচু দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন দেখলেই পড়ে যাবে, নিচে তাকানোই যাচ্ছিল না, এত ওপরে ছিল আমাদের গাড়িটা। আর গাড়ি চারিদিকে এত পাহাড় ঝর্ণা দেখে মন ভরে যাচ্ছিল। তো গাড়িটা ভীষণ জোরে চলছিল, ভয়ও লাগছিল। ফাইনালি আমরা এবার কাশে ঢুকবো, কাটরা ছেড়ে দিলাম। দেখো এই যে টোল প্লাজা রয়েছে, এইখান দিয়ে বেরোলেই কাশ্মীর। তো এখানে গাড়িগুলোকে চেক করছিল, সেই জন্য আমাদের গাড়িটাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর আমরা আবার একটা টানেলের মধ্যে দিয়ে গেলাম। দেখো এখানে শুধু গাড়িটা যাচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। ওপরে পাহাড় আর পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, ভীষণ মজা লাগছিল। তো এটা ছিল 10 কিলোমিটার। তারপর আমরা টানেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। ওয়েদারটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে বরফ বৃষ্টি হচ্ছিল, তারপর কিছুক্ষণ পরে আবার স্নোফলও হচ্ছিল। পাহাড়ে আসবো আর বৃষ্টি হবে না, সেটা কি কখনো হয়? এখানে বৃষ্টির সাথে বরফও পড়ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আশপাশটা মেঘে ঢাকা, তার মাঝখান থেকেই আমরা যাচ্ছিলাম। আর দুই সাইডে ছিল ছোট ছোট গাছ। আর এখানে বেশিরভাগ জায়গায় সর্ষে ফুল গাছের চাষ। আমাদের ওখানে বড় বড় সর্ষে ফুল গাছ হয়, কিন্তু এখানে ছোট ছোট। আর সবুজ ঘাসের ওপর এরকম হলুদ রঙের সর্ষে ফুল গাছ, দারুণ লাগছিল। তারপর আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছিল, আর যেখানে দাঁড়িয়েছিল সেখানের পরিবেশটা দেখো, পাহাড়ে ঘেরা বরফ, শুধু বরফে ঢাকা পাহাড়, আর সাথে স্নোফল হচ্ছিল, দারুণ লাগছিল। আমি সিনারিতে দেখেছিলাম এরকম, কিন্তু সামনে এসে এরকম দেখবো কখনো ভাবিনি। সত্যি স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর দেখো কি সুন্দর লাগছিল। আর নিচে ছিল হলুদ রঙের সর্ষে ফুল গাছের চাষ, কি দারুণ লাগছিল।
তারপর আবার আমাদের গাড়িটা চলতে শুরু করেছিল। দেখো এখান দিয়ে যখন যাচ্ছিলাম শুধু সবুজ আর হলুদ, কি দারুণ কমিউনিকেশন, ভীষণ ভালো লাগছিল। আর ওই যে দূরে বরফের পাহাড় দেখে মন ভরে যাচ্ছিল, একটা সময়ও মিস করা যাচ্ছিল না, দারুণ লাগছিল। তারপরে আবার বরফ বৃষ্টি শুরু হয়েছিল, স্নোফলও হচ্ছিল। আমি হাত বাড়িয়ে স্নোগুলোকে একটু ধরার চেষ্টা করছিলাম, দু একটা হাতেও চলে এসেছিল। দেখো কত সুন্দর লাগছে আশেপাশের পরিবেশটা। সবুজ আর দূরে আকাশটা যেন পাহাড়ের সাথে মিশে গেছে। দেখতে দেখতে কখন যে আমাদের সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর আমাদের গাড়িটা শ্রীনগরে এই হোটেলটাতে চলে এসেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগে দেখা হবে শ্রীনগরে আমরা কী করলাম। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।